একুশে পদক প্রাপ্ত লেখক ও বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন্নবীর মুক্তিযুদ্ধে অংশ নেয়া ও তার কর্মজীবন নিয়ে নির্মিত ছবিটি লন্ডনের স্পাইস ট্রেডার্স অভিজাত হলরুমে প্রদর্শিত হয়েছে। 1975-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু পরিবর্তনই করা হয় নাই, মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তখন আমি ভাবলাম আমার সৌভাগ্য হয়েছিল মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করা, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা। আমি যদি এই কাহিনীগুলো লিখি সেটা ইতিহাসের একটা অংশ হবে। যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে 27 জুলাই প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হওয়ার পূর্বে বাংলাদেশের ছাত্র রাজনীতি ও রাজনীতির বাস্তব চিত্র নিয়ে আলিমুজ্জামানের লেখা চেতনায় কবিতার ভিডিও প্রদর্শিত হয়। আজকে আমরা যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ডক্টর নুরুন্নবী আজীবন মুক্তিযোদ্ধা এই প্রামাণ্য চিত্রটি আমরা দেখাচ্ছি, এজন্য যে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো বেশি করে জানতে হবে এবং জানাতে হবে। ছবিটি প্রদর্শন পরবর্তীতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুকমান হোসেন ও সাধারণ সম্পাদক আলিমুজ্জামানের উপস্থাপনায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ধরনের প্রামাণ্যচিত্রের গুরুত্ব তুলে ধরে ডক্টর নুরুন্নবী ছবিটি নির্মাণের প্রেক্ষাপট তুলে ধরেন। সংগ্রাম মুক্তিযুদ্ধ নিয়ে আমি একটি বই লিখি, বুলেটস অফ 71, এ ফ্রিডম ফাইটার স্টোরি। সেই বইতে আমি দেখিয়েছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিরা, মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে কত ত্যাগ স্বীকার করে আমরা পাকিস্তানিদের পরাজিত করে আমরা এই দেশটি স্বাধীন করেছিলাম। আমি আশা করি এইটা দেখে বা এটা নিয়ে আমাদের সমাজ এবং আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারা সবাই খুব উপকৃত হবে। বর্তমান সময়ে অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়ার যে প্রচুর মিস ইনফরমেশন হচ্ছে, এই ক্ষেত্রে আমি মনে করি ডক্টর নুরুন্নবী সাহেবের উপরে যে ভিত্তি করে যে প্রামাণ্যচিত্র একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। ডক্টর নুরুন্নবী একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উনি একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবাইকে দেওয়া উচিত, স্কুল কলেজে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দেওয়া উচিত। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় চেতনিত করতে হলে আমরা এই সমস্ত প্রদর্শনী আমরা বারবার দেশে এবং বিদেশে প্রদর্শন করা উচিত বলে আমি মনে করি। এতে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেনের প্রেসিডেন্ট কাউন্সিলর পারভেজ আহমদ, রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর মোস্তফা কামাল, মাহমুদ হাসান MBE, অ্যাডভোকেট শাহ ফারুক আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি ও নতুন প্রজন্মের তানজিনা জামান। চৌধুরী মুরাদ, রূপালী বাংলাদেশ, লন্ডন।